السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم. صدق الله المولانا العظيم. وعن عروة رضي الله تعالى عنه قالت عائشة الصديقة رضي الله تعالى عنها: والله ما مست يد رسول الله صلى الله عليه وسلم يد امرأة قط في المبايعة ما يبايعهن إلا بقوله قد بايعتك على ذلك أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে আসা বসা এবং জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা ও শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করে নেই, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানিতে গত জুমাতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জীবনীর সংগ্রামী অধ্যায় তথা হিজরত পরবর্তী মাদানী জীবন নিয়ে আলোচনা শুরু করেছিলাম। যেহেতু মদিনার জীবন শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাধ্যমে, এজন্য মাদানী জীবন নিয়ে আলোচনা করতে গেলে হিজরতের আলোচনা করতে হয়। আবার হিজরত এর আলোচনা করতে গেলে হিজরতের প্রেক্ষাপট নিয়েও আলোচনা করতে হয়। এজন্য আমরা গত জুমাতে হিজরতের প্রেক্ষাপট নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আপনাদের মনে থাকার কথা, গত জুমাতে আলোচনা হয়েছিল নবুয়তের 12তম বছর। মদিনা থেকে 12 জন মুসলমান মক্কায় এসে মদিনার অদূরে আকাবায় একটা জায়গা, গিরিপথ, সেখানে এই 12 জন মুসলমান সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে অঙ্গীকার করেছিলেন। সেই অঙ্গীকারকেই ইসলামের ইতিহাসে বলা হয় বায়আতে আকাবায়ে উলা। এই আকাবায় প্রথম যেই অঙ্গীকার হয়েছিল সেটা নবুয়তের 12তম বছর, এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার এই 12 জন মুসলমান সাহাবীদের অনুরোধে একজন সাহাবী যার নাম ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তিনাকে মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন মদিনায় ইসলাম প্রচার করার উদ্দেশ্যে এবং মদিনায় ইমামতি করার উদ্দেশ্যে। সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মদিনায় 1 বছর এই ইসলামের দাওয়াতের কাজ করে মোটামুটি মদিনার প্রত্যেকটা ঘরে ইসলামের বার্তা পৌঁছে দিয়েছেন। মদিনার এমন কোনো ঘর ছিল না যে ঘরের মানুষ জানতো না যে ইসলাম বলে একটা ধর্ম আছে, যে ঘরের মানুষ জানতো না যে মুসলমান বলে একটা সম্প্রদায় আছে। মদিনায় এমন কোনো ঘর ছিল না যে ঘরের মানুষ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাওয়াত জানে না। সব ঘরেই তিনি পৌঁছায় দিয়েছেন। তো পরবর্তী বছর নবুয়তের 13তম বছর, সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 75 জন মুসলমান, যার সংখ্যা গত বছর ছিল মাত্র 12 জন, নবুয়তের 13তম বছরে 75 জন মুসলমান, যার মধ্যে মাত্র 2 জন মহিলা আর বাকি 73 জন হলো পুরুষ। এই 75 জন মুসলমান নিয়ে মদিনা থেকে মক্কায় হজের উদ্দেশ্যে আসছে, যার সংখ্যা গত বছর ছিল মাত্র 12 জন। তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দাওয়াতি কাজ পরিচালনা করার ফলে পরবর্তী বছর 75 জন মুসলমান নিয়ে মদিনা থেকে মক্কায় হজে আসছেন। এর মানে এই না মদিনায় মাত্র 75 জন মুসলমান হয়েছে, হজেই আসছেন 75 জন, যার মধ্যে মাত্র 2 জন ছিলেন নারী, নুসাইবা বিনতে কাব এবং আসমা বিনতে আমর, এই 2 জন নারী। পাশাপাশি আওস এবং খাজরাজ গোত্রের আরো 4 শতাধিক মুশরিকও সাথে ছিল। 4 শতাধিক মুশরিক যারা এখনো মুসলমান হয় নাই, তারাও হজ করার উদ্দেশ্যে আসছেন, আর 75 জন মুসলমান হজ করতে আসছেন। এটা হলো নবুয়তের 13তম বছর। তো আসার পরে মুসলমানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, রাসূল, মক্কায় যে পরিস্থিতি, মুসলমানরা না এখানে প্রকাশ্যে নামাজ পড়তে পারে, না ইসলামের প্রচার প্রচারণা করতে পারে, চারিদিক দিয়ে তাদের উপর শুধু আক্রমণ করা হয়, তাদেরকে কষ্ট দেওয়া হয়, নির্যাতন করা হয়।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার এই সাহাবায়ে কেরাম প্রস্তাব দিলেন, রাসূল আপনার আর কষ্ট করে মক্কায় থাকার দরকার নেই, মক্কায় থেকে এত নির্যাতন সহ্য করার কোনো প্রয়োজন আপনার নাই, আপনি আমাদের সাথে মদিনায় চলেন, আপনার নিরাপত্তা, আপনার যত ধরনের সহযোগিতা লাগে সব আমরা মদিনার মানুষ করতে প্রস্তুত আছি, আপনারা মক্কায় থাকা দরকার নেই। এটা হলো মদিনার মানুষের পক্ষ থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব, রাসূল আমরা চাই আপনি আমাদের এই মদিনায় চলে আসেন, কারণ মক্কায় থাকলেই নির্যাতন, নিজের কওমের লোকেরাই নির্যাতন করতেছে। সাহাবায়ে কেরাম যারা নতুন করে মুসলমান হয় তাদের উপর কি নির্মম নির্যাতনের ইতিহাস আপনারা কম বেশি তো জানেন। উত্তপ্ত পাথরের মধ্যে হাত পা বেঁধে পাথরের মধ্যে দুপুর বেলায় শোয়া রাখত, সেই উত্তপ্ত পাথরের সেই গরমের তীব্রতার কারণে পিঠের চামড়াগুলো খসে খসে পড়ে যেত। তায়েফের ময়দানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তে রঞ্জিত করা হলো। আল্লাহ, এই সমস্ত কারণে মদিনাবাসীদের প্রস্তাব হলো, রাসূল আপনি আমাদের সাথে মদিনায় চলে আসেন, মক্কায় এই নির্যাতনের মধ্যে থাকার কোনো দরকার নেই। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা সময় নির্ধারণ করে দিলেন, জিলহজ মাসের 12 তারিখ মধ্যরাত্রিতে, দিনের বেলায় তো সম্ভব না, মক্কার কাফেররা যদি দেখে তো তারা তো এই বৈঠকটাও করতে দেবে না, আলোচনাও করতে দেবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজ শেষ হোক, জিলহজ মাসের 12 তারিখে রাতে, মধ্যরাতে, ওই যে গত বছর যে আকাবায় যেই জায়গায় 12 জন সাহাবী বায়াত করে গেছে, ঠিক ওই জায়গায় তোমাদের সাথে আমি বসবো। যেহেতু সেই জায়গাতে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার জন্য বললেন এবং সেখানেই বসেছেন, এবং সেখানেই এই 75 জন সাহাবী রাসূলের হাতে হাত রেখে আবার বায়াত নিয়েছেন। এই জন্য এটাকে বলা হয় বায়াতে আকাবায়ে সানি। এই আকাবায় দ্বিতীয় অঙ্গীকার হলো নবুয়তের 13তম বছর। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 12 তারিখ মধ্যরাত্রিতে, যখন মোটামুটি মক্কার সব মুশরিকরা ঘুমায় গেছে, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আকাবায় মদিনার এই 75 জন মুসলমানের সাথে সাক্ষাৎ করতে গেলেন। সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কিন্তু ঘটনা হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। এই নবুয়তের 13তম বছর, তখনও তিনি মুসলমান হন নাই, কিন্তু ভাতিজার সাথে তিনি এই আকাবার কাছে গেছেন। যাওয়ার পরে মদিনার এই 75 জন মুসলমানকে উদ্দেশ্য করে চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে মদিনার মুসলমানরা শোনো, মুহাম্মদ সে মক্কার কুরাইশ বংশের সম্ভ্রান্ত একজন ছেলে, সম্মানিত ব্যক্তি। যদিও ইসলাম প্রচার করার কারণে অনেকেই তারা দেখতে পারে না, কিন্তু বংশগতভাবে, ব্যক্তিগতভাবে সবাই তাকে পছন্দ করে। তাকে আল আমিন উপাধি দিয়েছিল। আমরা আমাদের বংশের মধ্যে সবচেয়ে যে সন্তানকে নিয়ে গর্ব করি সে হলো এই মুহাম্মদ। আমরা চাচারা তাকে সর্বাত্মক সহযোগিতা করেছি, শত্রুর মোকাবেলায় যতটুকু তাকে আশ্রয় দেওয়া দরকার ততটুকু আমরা আশ্রয় দিয়েছি। এখন আমার ভাতিজা তোমাদের প্রস্তাবে রাজি হয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার ইচ্ছা করছেন, হিজরত করতে চাইতেছেন। কিন্তু আমার এই ভাতিজা মক্কা থেকে মদিনায় গিয়ে যে হিজরত করবে, আমাদের এই বাপ চাচার ভিটা ছাইরা তোমাদের একটা এলাকায় চলে যাবে। এখন তোমরা আমাকে বলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিপূর্ণ নিরাপত্তা তোমরা দিতে পারবা কিনা। যদি পরিপূর্ণ নিরাপত্তা দিতে পারো, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমরা সঠিকভাবে আঁকড়ে ধরে থাকতে পারো,
যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সমস্ত শত্রুর মোকাবেলায় তাকে তোমরা নিরাপদে রাখতে পারো, তাইলে আমি আমার ভাতিজা মুহাম্মদকে তোমাদের সাথে মদিনায় যাওয়ার পারমিশন দেব। আর যদি তোমরা মনে করো যে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মদিনায় নিয়ে তোমরা তাকে ঠিক মতো যত্ন নিতে পারবে না, আশ্রয় দিতে পারবে না, শত্রুর মোকাবেলায় তাকে রক্ষা করতে পারবে না, তাইলে তোমরা আর এই প্রস্তাব দিও না। আল্লাহ। এই মদিনার আনসার সাহাবীরা সকলে এক বাক্যে বললেন, হে রাসূলের চাচা আব্বাস, আপনি যা বলছেন সব আমরা ঠিকঠাক শুনছি। আপনি যা বলেছেন সব ঠিকঠাক আমরা শুনেছি। আমরা সর্বাত্মক প্রস্তুত আছি। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আমাদের প্রস্তাব, উনি আমাদের কাছ থেকে কি কি অঙ্গীকার আল্লাহর তরফ থেকে নিতে চান উনি বলুক, আমরা অঙ্গীকার নিতে প্রস্তুত। কি কি অঙ্গীকারের ভিত্তিতে তিনি মক্কা থেকে মদিনায় আমাদের কাছে যাবেন, আমাদের কাছ থেকে ওনার চাওয়া পাওয়া কি, বিষয়টা উনি আমাদের কাছে ক্লিয়ার করুক, আমরা ওনার হাতে হাত রেখে অঙ্গীকার করতে প্রস্তুত আছি। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি চাই তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না, এটা হলো প্রধান শর্ত। দ্বিতীয় কথা হলো, আমি এবং পাশাপাশি মক্কায় যারা মুসলমান হয়েছে আমার সঙ্গী, আমার সাহাবী, আমার বন্ধু, এই সাহাবীদেরকেও তো আমি সাথে নিয়ে যাব। আমার এই সাহাবীদেরকে তোমরা পরিপূর্ণ নিরাপত্তা দিবা এবং ঠিক সেভাবেই আশ্রয় দিবা যেভাবে তোমরা নিজেদের স্ত্রী পুত্রদেরকে আশ্রয় দিয়ে থাকো। তোমরা আমাকে রক্ষণাবেক্ষণ করবে এবং বিপদে আপদে, সচ্ছলতায় অসচ্ছলতায়, সর্ব অবস্থায় তোমরা আমার আনুগত্য স্বীকার করবে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছু শর্ত। তবে আনসার সাহাবীদের মনে কিছু প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলো মূলত তাদের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। রাসূলকে তারা ভালোবাসে। মদিনা থেকে মক্কায় এসে 2-4 দিন রাসূলের সংস্পর্শে থাইকা রাসূলের প্রতি এমন ভালোবাসা হয়েছে, সর্বক্ষণ থাকার তো সুযোগ পায় নাই। মদিনা থেকে মক্কায় আসছে হজ করার উদ্দেশ্যে, এখানে থাকবেই হলো 15 দিন 20 দিন। এই 15-20 দিনের মধ্যে হজের কাজকর্ম করছে, রাসূলের সাথে কিছু সময় দিচ্ছে। এই অল্প কিছু সময় দেওয়ার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে আকর্ষণ, সেটার বহিঃপ্রকাশ তারা প্রশ্নে ঘটায় দিছে। আনসার সাহাবীরা প্রশ্ন করতে, রাসূল, প্রথম কথা হলো আমরা যদি এই অঙ্গীকার করি, আপনি যে কথাগুলো বললেন এই কথার উপর যদি আমরা অঙ্গীকার করি, তাহলে আমাদের প্রাপ্তি কি, আমরা কি পাবো? তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত। আমার এই কথাগুলোর উপর যদি অঙ্গীকার করে তোমরা বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমাদের জন্য প্রাপ্তি, পুরস্কার হলো জান্নাত। আব্বাস বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারদের একজন সাহাবী। আব্বাস বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আচ্ছা, এই যে তোমরা যে সবাই প্রস্তুত হয়েছে, হ্যাঁ আমরা অঙ্গীকার করতে রাজি আছি, তোমরা কি বুঝে শুনে অঙ্গীকার করতেছো? তোমরা কি বুঝতে পারতেছো এই অঙ্গীকার করার মানে কি? এই অঙ্গীকার করার মানে হইল সারা দুনিয়ার যত মুশরিক আছে, সারা দুনিয়ার যত ইহুদি আর নাসারা আছে, সকলের সাথে দুশমনির এলান করা। মুহাম্মাদুর রাসূলুল্লাহরে নিয়ে প্রশ্রয় দিবা মানে সমস্ত মুশরিকরা তোমার শত্রু। মুহাম্মাদুর রাসূলুল্লাহরে নিয়ে আশ্রয় দিবা মানে সমস্ত ইহুদি, সমস্ত নাসারাদের শত্রু হয়ে গেলা। তার মানে তোমরা মদিনাবাসী একদিকে আর সারা দুনিয়া হইল আরেক দিকে। তো সারা দুনিয়াকে দুশমন বানানোর মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আশ্রয় দেওয়া। এখন ভালো করে বুঝা বলো,
তোমরা সারা দুনিয়ার মোকাবেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে এই অঙ্গীকার করতে, তার নিরাপত্তা দিতে তোমরা বুঝা শুনে রাজি আছো কিনা? আব্বাস বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের মানে এই না যে তোমরা পিছপা হয়ে যাও। এই প্রশ্নের মানে হলো তোমরা আগে থেকেই মজবুত হয়ে প্রস্তুতি নিয়ে এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বায়াত হও। বায়াত হওয়ার পরে যে বইল না যে আমরা তো বুঝি না এত বিপদ এসে পড়বে, আমরা তো বুঝি না আওস আর খাজরাজ আমাদের সাথে বসবাস করে তারা দুশমন হয়ে যাবে, আমরা তো বুঝতেই পারি নাই যে মদিনার মধ্যে যে সমস্ত ইহুদিরা আছে এরাও আমাদের দুশমন হয়ে যাবে, আমরা তো বুঝতেই পারি নাই মক্কার কুরাইশরা আমাদের দুশমন হয়ে যাইব। পরবর্তীতে এই সমস্ত কথা বইল না, আগে বুঝালাও মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে বায়াত করা এবং তাকে মদিনায় নিয়ে আশ্রয় দেওয়ার মানে হলো সারা দুনিয়াকে নিজের দুশমন বানিয়ে নেওয়া। এখন বুঝে শোনা বলো তোমরা রাজি আছো কিনা? সাহাবায়ে কেরাম বলেন আমরা তো এর উপরই বায়াত করতেছি। আপনি যেই কথা বললেন এটা বুঝে শুনেই তো আমরা বায়াত করতেছি। আপনি যেই কথা এখন বললেন এটা আমরা আগেই বুঝতে পারছি। আরেকজন সাহাবী আবুল হাইসাম ইবনে তাইহান, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় দরদ নিয়ে জিজ্ঞেস করলেন, রাসূল আপনি আমাদের সাথে মদিনায় যাবেন, মদিনায় যাওয়ার পরে মদিনায় যেই সমস্ত ইহুদিরা বসবাস করে ওই সমস্ত ইহুদিদের সাথে আমাদের কিছু বন্ধুত্ব সুলভ চুক্তি আছে। তারা আমাদের সাথে যুদ্ধ করবে না, আমরা তাদের সাথে যুদ্ধ করব না, আমরা মদিনায় পাশাপাশি বসবাস করব, বাহিরে থেকে কোনো শত্রু আক্রমণ করলে আমরা তাদেরকে প্রতিরোধ করব একসাথে। এই সমস্ত কিছু চুক্তি ইহুদিদের সাথে আমরা মুশরিক থাকা অবস্থাতেও ছিল। এখন আপনি যখন আমাদের সাথে মদিনায় যাবেন, আমরা যখন ইসলামের এলান করব, আমরা মুসলমান, তখন এই সমস্ত ইহুদি তো আমাদের সাথে এই বন্ধুত্বতম যে সম্পর্ক এটা নষ্ট করে দেবে। তারা তো আর আমাদের বন্ধু থাকবে না, তারা আমাদের দুশমন হয়ে যাবে। এখন আপনি মদিনায় থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিভিন্ন রাষ্ট্র বিজয় দান করবেন। এক সময় এই মক্কাও আপনার দ্বারা বিজয় হবে। এখন আমাদের দিলের প্রশ্ন হলো, মক্কা যখন বিজয় হয়ে যাইব, আপনি কি মদিনায় আমাদেরকে ওই ইহুদিদের কাছে ছাইরা দিয়ে আবার মক্কায় চলে আসবেন? যে আপনারে মদিনায় নেওয়ার কারণে ইহুদিদের সাথে আমাদের দুশমনী হয়ে যাইব, একটা সময় মক্কা বিজয় হইলে আপনি কি আমাদেরকে ওই ইহুদিদের মধ্যে ছাইরা দিয়ে মক্কায় চলে যাবেন? এটা হলো প্রশ্ন। রাসূল আপনি কি একটা সময় আবার আমাদেরকে ছাইরা চলে আসবেন? এটা মহব্বতের প্রশ্ন। রাসূল আপনি কি আমাদেরকে ছেড়ে দিবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো না, কখনো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমরাই হবে আমার আপনজন আর আমি হব তোমাদের আপনজন। তোমাদের সাথে সুদিনে আর দুর্দিনে সব সময় আমি তোমাদের সাথে থাকব। এই যে মক্কা থেকে হিজরত করে আমি যে মদিনায় যাব, আর তোমাদেরকে ছেড়ে কখনো আর মক্কায় এসে বসবাস করব না। যার ফলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পরে, দশম হিজরিতে ফাতহে মক্কা হওয়ার পরেও, অষ্টম হিজরিতে ফাতহে মক্কা হওয়ার পরেও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কার পরেও যে কয়দিন জীবিত ছিলেন, যে কয় বছর জীবিত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেই ছিলেন। মক্কা বিজয় হয়ে গেছে, চাইলেই রাসূল মক্কায় এসে নিজের বাড়িতে থাকতে পারতেন, থাকেন নাই। কারণ আনসারদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি হলো, মক্কা বিজয় হোক আর যা মনে চাই তাই হোক, আমি আর তোমাদের সঙ্গ ছাড়ব না। আল্লাহ। এখন এই যে মক্কায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা কঠিন হয়ে গেছে, সাহাবায়ে কেরাম ইসলাম পালন করতে পারে না, মক্কার মুশরিকরা তীব্র নির্যাতন করে। এই পরিস্থিতিতে এই যে মদিনাবাসীদের পক্ষ থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে প্রস্তাব, মদিনায় আসেন, এইখানে কোনো নির্যাতনের শিকার হওয়া লাগবে না, নিরাপদে শান্তিতে ইসলামের বাণী প্রচার করা যাবে, এই যে প্রস্তাব, অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবুয়ত পাওয়ার পরে 13 বছর পার হয়ে গেছে। কত বছর? 13টা বছর মক্কায় পাড়ি দিয়েছেন। এই 13 বছরে মক্কায় যেই পরিমাণ নির্যাতনের শিকার রাসূল হয়েছেন, এই প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আল্লাহর এই রাস্তায় দাওয়াত দিতে গিয়ে আমি যেই পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি, হযরত আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আর কোন নবী এত নির্যাতনের শিকার হয়নি। এই 13 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি পরিমাণ নির্যাতন করা হইলে রাসূল এই কথা বলতে পারেন? ইসলাম ধর্ম প্রচার করার ক্ষেত্রে আমাকে যেই পরিমাণ পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, এমন পরীক্ষা আর কোন নবীর নেওয়া হয়নি। যখন চূড়ান্ত পর্যায়ে বিপদ ঘনীভূত হয়, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসে। আমরা তো প্রথমে হতাশ হয়ে যাই, প্রথম ধাক্কায় তো সামাল দিতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের যে নুসরত, আল্লাহ রাব্বুল আলামিনের যে সাহায্য, এই সাহায্য সেটা চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন দেন, সূচনাতেই না। পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নাম্বার 214 আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সমস্ত মুমিন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ধারণা করো এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে? আর আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী জাতিদের মতো তোমাদেরকে পরীক্ষা নেবেন না? দুনিয়ার মধ্যে আরাম আয়েশে খালি চলবা, মনে যা চাই তাই করবা, আর জান্নাতে চলে যাবে, এটাই মনে করো? আম হাসিবতুম, তোমরা কি ধারণা করো যে আন তাদখুলুল জান্নাহ, যে তোমরা জান্নাতে চলে যাবে, অথচ পূর্ববর্তী উম্মতের মতো তোমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে না? পরীক্ষা ছাড়াই জান্নাত? অটো পাস করবে না, অটো পাস হবে না, পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপরে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসসাতহুমুল বাসা ওয়াদ-দাররা, পূর্ববর্তী উম্মতেরা এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল থাকতে গিয়ে আর্থিকভাবে এবং শারীরিকভাবে তারা বিপর্যয়গ্রস্ত হয়েছিল। বিপর্যয়গ্রস্ত হওয়ার পরে হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা, এমনকি ওই সময়কার নবী এবং তার সাথে যারা ঈমান এনেছিল, তারা এই নির্যাতনের শিকার হওয়ার পরে, আর্থিকভাবে দুর্বল হয়ে যাওয়ার পরে, শারীরিকভাবে নির্যাতনের শিকার হওয়ার পরে রাসূল এবং তার সাথে যারা মুমিন ছিল তাদের মুখ দিয়ে এই কথা উচ্চারণ হতে বাধ্য হয়েছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? নির্যাতন সইতে 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 যখন এমন একটা স্তরে গিয়ে পৌঁছেছে, যখন নবী, আল্লাহর নবী মুসা, আল্লাহর নবী ঈসা, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনারা বলতে বাধ্য হয়েছেন, আল্লাহর সাহায্য কবে আসবে? আর কত নির্যাতিত হইলে আল্লাহ সাহায্য করবেন? আর কত আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়লে আল্লাহ সাহায্য করবেন? এই কথা যখন বলছে, তারপরে আল্লাহর সাহায্য আসছে। এমন না যে প্রথম ধাক্কা খাইছে আর আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, এরকম না। পূর্ববর্তী উম্মতেরাও যেরকম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়েছে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছেন। ঠিক একইভাবে এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ম রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ববর্তী উম্মতের মতো পরীক্ষায় ফেলবেন, আর্থিকভাবে পরীক্ষায় ফেলবেন। সৎ পথে চললে দেখা যায় পান্ডাবাদও জোটে না, সৎ পথে চললে বিলাসী জীবন যাপন করা যায় না, সৎ পথে চললে দামি জামা পরা যায় না, সৎ পথে চললে ভালো খাবার খাওয়া যায় না, সৎ পথে চললে সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়া যায় না। চারিদিক দিয়ে যখন দেখবো যে আমি সৎ পথে চলার কারণে বিপর্যস্ত হয়ে গেছি, এরপরে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করবে। আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও
আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিপূর্ণরূপে বিপর্যস্ত হয়ে গেছেন, এমন অবস্থা হয়েছে ঘরে রান্না করার মতো কিছু থাকে নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন হয়েছে 1 মাস আমরা বাড়িতে চুলে আগুন জ্বালাতে পারিনি। 1 মাস শুধুমাত্র খেজুর আর পানি খেয়া 1 মাস কাটাই দিছে। তারপরেও খেজুর যে খুব উন্নত মানের খেজুর সেটা না, এমন খেজুর আমাদের ভাগ্যে জুটতো যেই খেজুর থেকে পোকা ছাড়ায় ছাড়ায় খেজুর খাওয়া লাগতো, নিম্নমানের খেজুর। তারপরেও এমন না যে এই পুরো মাস খেজুর আর পানি খায় কাটাই দিছি, যে পেট ভরে খেজুর খেয়েছি, তাও না, কোন রকম। এই হলো আর্থিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা। আর মক্কার কাফেরদের নির্যাতন তো একদম অবর্ণনীয়, বর্ণনা দেওয়ার মতো না। শিয়াবে আবি তালেবের মধ্যে আবদ্ধ করে রাখছে, তাদের সাথে কথাবার্তা বন্ধ, লেনদেন বন্ধ, বেচা বিক্রি বন্ধ। এমন অবস্থা হয়ে গেছে যে এই মুসলমান ছোট ছোট বাচ্চাদের কান্নাকাটিতে আসমান পর্যন্ত কেঁপে উঠছে। এই পরিমাণ অবর্ণনীয় নির্যাতন সহ্য করার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহায্যের বার্তা পাঠাইলেন। মদিনা থেকে মক্কায় আয়েশা তারা এই প্রস্তাব দিলেন, রাসূল আপনি মদিনায় চলে আসেন, মক্কার এই নির্যাতন আপনার আর সহ্য করা লাগবে না, আমরা আপনাকে নিরাপদ ভূমি দেব, আমরা আপনাকে নিরাপত্তা দেব, আপনি সেই নিরাপত্তার চাদরে আবৃত থেকে ইসলাম প্রচার করবেন। এই যে মদিনা থেকে এই প্রস্তাবটা আল্লাহ রাব্বুল আলামিন মক্কা পর্যন্ত পাঠাইছেন 13 বছর নির্যাতন স্বীকার করার পরে। কত বছর? 13 বছর। আর আমরা মুসলমান হওয়ার পরে, ইসলাম ধর্ম পালন করার পরে, ইসলামের পথে চলার পরে 2 টাকা যদি একটু হেরফের হয়ে যায়, যে 2 টাকা পিছে পড়ে গেছি, সৎভাবে চলতে গিয়ে কয় টাকা পিছে পড়ছি? 2 টাকা পিছে পড়ছি। এরপরেও আমাদের আফসোসের শেষ থাকে না। আল্লাহু আকবার। সৎ পথে চলতে গেলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ পথে আয় উপার্জন কখনো বিলাসী জীবন দিতে পারে না। সৎ পথে আয় উপার্জন করে বিলাসী জীবন এই দুনিয়াতে হবে না। সৎ পথে আয় উপার্জন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই পরিমাণ দেবেন, যেই পরিমাণ উপার্জন দিয়ে কোনোভাবে দুনিয়াটা পাড়ি দেওয়া যায়। আল্লাহু আকবার। তখন এই সাহাবায়ে কেরাম বললেন, রাসূল আমরা বুঝে শুনে আপনার হাতে হাত রেখে বায়াত করার মানে হলো সারা দুনিয়াকে নিজেদের দুশমন বানিয়ে নেওয়া। এই কথাটা ভালো করে বুঝে শুনে আপনার প্রস্তুত আপনার হাতে হাত রেখে বায়াত করব। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাতে হাত রেখে প্রত্যেককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করে দিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাথেই ছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে এখন এই মদিনার ৭৫ জন সাহাবী, এর মধ্যে ৭৩ জন হলো পুরুষ আর 2 জন হলো নারী। এখন কে আগে বায়াত হবে, রাসূলের হাতে আগে কে হাত রাখবে, এটা নিয়ে আবার দেখা গেছে সবাই তো আগ্রহী, আমি সবার আগে। সাহাবায়ে কেরাম যারা ছিলেন এই মদিনার ৭৫ জন, সবার আগ্রহ হলো আমি সবার আগে রাসূলের কাছে বায়াত। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি পরামর্শ দিলেন, সর্বপ্রথম বায়াত হবে এই বছর আসাদ বিন জুরারা। আসাদ বিন জুরারাকে, যে গত বছর নবুয়তের 12তম বছর মক্কা থেকে একজন সাহাবী শিক্ষক হিসেবে মদিনায় গেছেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তাকে যেই সাহাবী মদিনায় আশ্রয় দিয়েছিলেন, নিজের বাড়িতে থাকতে দিয়েছিলেন, সেই হলো আসাদ বিন জুরারা। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আসাদ বিন জুরারা সর্বপ্রথম রাসূলের হাতে হাত রেখে বায়াত হবে। সাহাবায়ে কেরাম যে ৭৫ জন আসছেন, ৭৫ জনের মধ্যে সবচেয়ে ছোট আসাদ বিন জুরারা। সর্বপ্রথম রাসূলের হাতে হাত রেখা এরপরে তিনি বায়াত হলেন। এরপরে হলো বারা বিন মারুর, এরপরে হলেন উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহু।
যিনি মদিনার বড় একজন নেতা ছিলেন। গত জুমাতে আপনাদেরকে ঘটনা শোনাইছি। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু আর উসাইদ বিন হুযাইর দুইজন মদিনার বড় নেতা। এখন বিষয় হলো সবাই একের পর এক রাসূলের হাতে হাত রেখে কি করেছেন? বায়াত হয়েছেন। এখন এই ৭৫ জন মদিনা থেকে যে মুসলমান আসছে এর মধ্যে নারী যেন কয়জন আছে? 2 জন আছে না? এখন কথা হলো তাহলে এই মহিলারাও কি রাসূলের হাতে হাত রেখে তারপরে বায়াত করছে কিনা? ৭৩ জন পুরুষ তো রাসূলের হাতে একজনের পর একজন হাত রেখে কি করছেন? বায়াত করেছেন। এখন বাকি 2 জন যে নারী ছিল, বুখারী শরীফের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নারীদেরকে বায়াত করার সময় আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাত কোন নারীর হাতকে বায়াত করার ক্ষেত্রে স্পর্শ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বায়াত করার ক্ষেত্রে রাসূলের এই হাত কোন নারীর হাতকে স্পর্শ করে নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলতেন, আমি তোমাদেরকে আমার কথার মাধ্যমে বায়াত করে নিলাম। কিসের মাধ্যমে? বলেন না, কিসের মাধ্যমে? কথার মাধ্যমে। এই উম্মতের মাঝে সবচেয়ে নিষ্পাপ যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চাইতে নিষ্পাপ, ওনার চাইতে চরিত্রবান এই উম্মতের মধ্যে তার কেউ নাই। কথা বলছেন না? সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নারীদেরকে কি দিয়েছেন? বায়াত দিয়েছেন। কিভাবে দিয়েছেন? মৌখিক ভাবে দিয়েছেন, হাত স্পর্শ বলেন না, হাত স্পর্শ করেন নাই। আয়েশা সিদ্দিকা বলেন, মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাআতিন ফিল মুবায়া, বায়াত করার ক্ষেত্রে রাসূলের হাত কোন নারীর হাতকে স্পর্শ করে নাই। অতএব বর্তমান জামানায় যে সমস্ত নামধারী পীর সাহেবেরা নারীদেরকে সামনে বসায়া তাদের হাত ধরে ধরে বায়াত করে, মনে রাখবেন এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে। তার তরিকার বাইরে, রাসূলের তরিকার মধ্যে নাই। কারণ রাসূলও তো নারীদেরকে বায়াত করেছেন। বায়াত করার সুন্নাত আছে না? বায়াত করার পদ্ধতি রাসূল থেকে আছে না? রাসূল কিভাবে বায়াত করেছেন? কোন নারীর হাতে হাত স্পর্শ করেন নাই। রাসূল বলেছেন, আল্লাহ কুরআনে যে থিওরি দিয়েছেন, যে সমস্ত কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না, ওয়ালা ইয়াসরিকনা, চুরি করা যাবে না, ওয়ালা ইয়াজনিনা, জিনা করা যাবে না, ওয়ালা তাকতুলনা আওলাদাহুন্না, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করতে পারবে না। এই যে যেই সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুধু মৌখিকভাবে স্বীকারোক্তি করবা, বাস হয়ে গেছে বায়াত, হাতে হাত রাখার কোনো জরুরত নাই। অতএব মনে রাখতে হবে, বর্তমান সময়ের জন্য কোনো পীর সাহেব পুরুষদের মতো নারীদের হাত তার হাতের মধ্যে নিয়ে বায়াত করে, তো মনে রাখবেন এই পীর সাহেব রাসূলের তরিকার পীর সাহেব না। কথা কি বুঝাইতে পারছি? এখন সেই পীর সাহেব আমার হোক, আর আমার চাচা ভাইয়ের হোক, আমার চাচার হোক, আমার দাদার হোক, যার মনে চায় তার হোক। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৭৫ জন সাহাবীর মাঝখান থেকে নির্বাচন করে 12 জন আমির নির্বাচন করে দিলেন, নেতা। যেহেতু মদিনার মধ্যে অনেক মানুষ মুসলমান হয়ে গেছে, তাদেরকে এক জায়গায় জমা করে নেতৃত্ব দিতে হবে। অনেক মানুষ যেহেতু মুসলমান হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কওম যেরকম ভাবে 12 দলে বিভক্ত ছিল, 12 দলের 12 জন নেতা ছিল, 12 দলের 12 জন নেতা ছিল, আমিও এই মদিনার আনসার সাহাবীদেরকে 12 জন নেতার অধীনে 12 দলে বিভক্ত করে দেব। এই 12 জন নেতা এই 12টা দলকে নিয়ন্ত্রণ করবে। আমাদের ইসলামের পরিভাষায় তাদেরকে বলা হয় নাকিব। 12 জন নাকিব, 12 জন নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচন করে দিলেন। কয়জন? এখন কাকে নেতা বানিয়ে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই যে আমি যে 12 জন নেতা ঘোষণা করব, বানিয়ে দেব, যে এই 12 জন নেতা, বাকি যারা আছে তারা মনে কষ্ট পেও না, মনে করো না যে রাসূল মনে হয় এদেরকে বেশি ভালোবাসে, যার জন্য তাদেরকে নেতা সিলেক্ট করে দিলেন, আমাদেরকে দিলেন না। আমি কারো নাম এই নেতার লিস্টে নিজের ইচ্ছায় দেইনি, বরং হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পাঠাইছেন,
জিবরিল আমিন আলাইহিস সালাতু আমাকে ইশারা করেছেন, এই যে এর নাম বলেন, এর নাম বলেন, এর নাম বলেন। বাস আমি শুধু তাদের নামগুলো আমার জবান দিয়ে বলে দিয়েছি, আমি নির্বাচন করিনি। এই 12 জন নেতা নির্বাচন হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমি নির্বাচন করে দিচ্ছি বিষয়টা এমন না, আমি শুধু আমার মুখ দিয়ে এলান করতেছি, আমি শুধু আমার মুখ দিয়ে এলান করতেছি, বরং এই 12 জনকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসালামকে আমার কাছে পাঠাইছেন, আমি শুধু নাম বলে দিচ্ছি। এর মধ্যে খাজরাজ গোত্রের হলো 9 জন, আর আউস গোত্রের হলো 3 জন। খাজরাজ গোত্রের 9 জন হলো আসাদ বিন জুরারা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, সাদ বিন রবি, রাফি বিন মালিক, আবু জাবির আব্দুল্লাহ বিন আমর, বারা বিন মারুর, সাদ বিন উবাদা, মুনজির বিন আমর এবং উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আর আউস গোত্রের হলো মাত্র 3 জন, উসাইদ বিন হুজাইর, সাদ বিন খাইসামা এবং আবুল হাইসাম বিন তাইহাব। এই 3 জন, এই মোট হলো 12 জন। 12 জন নাকিব, 12 জন নেতা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জিম্মাদারি হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের হাওয়ারিদের মতো। আমাদের রাসূলের যেমন সাহাবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম ছিলেন হাওয়ারি। ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের হাওয়ারিরা যেরকম ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম সহ অন্যান্য সমস্ত মুমিনদেরকে তারা সাহায্য সহযোগিতা করেছে, তোমরা যারা আজকে নাকিব নির্বাচিত হলে, নেতা নির্বাচিত হলে, তোমাদের দায়িত্ব হলো মদিনায় তোমাদের এই 12 দলে যে সমস্ত মুসলমান আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের খেদমত করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থিওরি জানায় দিলেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দলের যদি কেউ নেতা হয় তার মানে হলো সে এই দলের খাদেম, সেই দলের খাদেম। এমন না আমি নেতা হইছি একজনের হাত টিপে দাও আর একজনের পা টিপে দাও, না, তুমি নেতা হইছো মানে তুমি জনগণের হাত পা টিপে দিবে। এটা হলো ইসলামের থিওরি। যার কারণে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ দুনিয়ার খলিফা, নিজের কাঁধে আটার বস্তা নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছায় দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ধ দুনিয়ার শাসক বানাইছেন, মানে অর্ধেক দুনিয়ার খাদেম বানাইছেন, অর্ধেক দুনিয়ার কামলা বানাইছেন। আর আমাদের সমাজের মধ্যে কেউ নেতা হলে কি কামলা হয়? আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই 12 জন ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের হাওয়ারিদের মতো কাজ করবা। বাস বায়াতের পর্ব এই পর্যন্ত হয়ে গেছে। পরবর্তী দিন মক্কার কুরাইশদের কানে পৌঁছে গেছে, মদিনার 75 জন মুসলমান আয়েশা রাসূলের হাতে বায়াত হয়েছে। এটা শোনার পরে মক্কার কুরাইশদের অন্তর্জালা শুরু হয়ে গেছে। মনে হয় আমরা যে মূর্তির পূজা করি সেই মূর্তি পূজা দিন দিন নষ্ট হয়ে যাব, আমাদের দেব দেবীদের পূজা নষ্ট হয়ে যাব, শেষ হয়ে যাব। তাদের এটার পছন্দ হয় নাই। তারা মদিনার এই যে আউস আর খাজরাজ গোত্রের যে সমস্ত মুশরিকরা মক্কায় আসছে হজ করতে, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে আসলে কি এরকম ঘটনা ঘটছে। রাতের আধারে এই আকাবায় গিয়া কেউ কি মুহাম্মদের হাতে হাত রেখে বায়াত করছে? এখন ওই আউস খাজরাজ থেকে যারা মুশরিক আসছে তারা তো জানেই না, কারণ বায়াতের ঘটনাটা ঘটছে এমন সময় যখন সবাই ঘুমে। শুধু এই 75 জন মুসলমান তারা না জানে, মক্কা থেকে মুশরিক যারা আসছে তারা জানেই না যে রাতে এরকম একটা ঘটনা ঘটছে। তারা বলে না, এরকম ঘটনা তো আমরা জানি না। এখন এইভাবে তারা সারাদিন খোঁজাখুঁজি করছে, কেন যদি এরকম পাওয়া যায় যে মদিনার কিছু মানুষ মুহাম্মাদের হাতে হাত রাইখা বায়াত করছে, তাহলে তাদের টার্গেট হলো এদেরকে আটকে দেবে, এদেরকে আর মদিনায় ফিরতে দিবে না, মদিনায় ফিরতে দিবে না। তখন সারাদিন খোঁজ খবর নিয়ে তারা মোটামুটি সিদ্ধান্ত উপনীত হচ্ছে, না, এরকম ঘটনা মনে হয় ঘটে নাই। কিন্তু পরবর্তীতে এই মক্কার মুশরিকরা আবার নিশ্চিতভাবে জানতে পারছে, হ্যাঁ, এরকম 75 জন মদিনা থেকে মুসলমান আয়েশা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কি করছে? বায়াত করছে। এবং তারা চিহ্নিত হয়ে গেছে, জানছে ওই 75 জন। এখন মক্কার এই মুশরিকরা তাদেরকে ধাওয়া করছে। এই 75 জন মুসলমান তারাও জেনে গেছে যে মক্কার মুশরিকরা যদি আমাদের ব্যাপারে জানতে পারে আর আমাদেরকে ধরতে পারে, তাহলে আমাদেরকে তো আটক করে দেবে। এটা যাই না, মদিনার সেই 75 জন আনসারী সাহাবী তারা মদিনার দিকে রওনা দিয়ে দিছে। তারা অনেক দূর চলে গেছে। মক্কার মুশরিকরা তাদেরকে ধাওয়া করতে করতে কাউরে খুঁজে পায় না, মাত্র 2 জন পেয়েছে। কজন?
দুইজনের বেঁচে, একজনের নাম হলো সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নেতা ছিলেন, আরেকজনের নাম হলো মুনজির বিন আমার। এই দুইজনকে ধরছে, এই দুইজনকে ধইরা তারা মক্কায় নিয়ে আসছে। মক্কায় আইনা তারা নির্মম নির্যাতন করা শুরু করে দিয়েছে এই দুইজনের উপর। কেন নির্যাতন? কেন মুসলমান হয়েছে? এই নির্যাতন কেন? মুহাম্মদের হাতে হাত রেখে কেন বায়াত করেছে? তাদের প্রতি এই নির্যাতন কেন? কারণ তারা এই দেব দেবীদেরকে অস্বীকার করে এক আল্লাহর প্রতি কি আনছে? বলেন না, ঈমান আনছে। আমাদের বর্তমান জামানায় একই চিত্র আছে, কিন্তু আমরা মুসলমানরা তো সব কিছু ভুইলা সেই ইহুদি আর খ্রিস্টানদের সেই চালের মধ্যে পড়ে থাকি, ওইভাবেই চলতে থাকি। এই দেখেন না, আমাদের এই সারা বিশ্বের মধ্যে আমাদের কাছে খুব প্রসিদ্ধ পরিচিত আমাদের একটা কিবলা ছিল, প্রথম কিবলা আমাদের বাইতুল মাকদিস, সেই গাজা, সেই ফিলিস্তিন, আমাদের মুসলমানদের। আচ্ছা, তাদের উপরে এই যে নির্মম নির্যাতন, তাদের এই ঘর বাড়িগুলো সব যে নিঃশেষ করে দিয়েছে, মাটির সাথে মিশাই দিছে, ছোট ছোট বাচ্চাদেরকে বোম মেরা তাদের হাত পা গুলো বিচ্ছিন্ন করে দিছে, লক্ষ লক্ষ মানুষদেরকে হত্যা করেছে। বলেন তো কিসের কারণে? তারা কি আমেরিকায় গিয়ে আক্রমণ করছিল? তাদের শুধুমাত্র দোষ একটাই, সেটা হলো তারা কেন এই দেব দেবীদের পূজা না কইরা এক আল্লাহর ইবাদত করে, আর কিচ্ছু না, আর কিছুই না। আমরাও শুধুমাত্র ওই যে তাদেরকে নির্যাতন করতেছে, আমরা এখনো মানুষ বসে আছি, হ্যাঁ আমেরিকার সাথে টক্কর দিতে গেছি গেরা, আল্লাহ মাফ করুন। আমাদের দিল এখনো ইহুদি আর খ্রিস্টানদের দিকে টানে, মুসলমানদের জন্য মায়া লাগে না, আল্লাহ মাফ করুন। মনে রাখবেন যে এই সমস্ত মুসলমানদের উপর আক্রমণ হয়, নির্যাতন হয়, নির্যাতন হওয়ার শুধুমাত্র একটা কারণ, যে তারা এই কথা বলে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আর কিচ্ছু না। আমরাও অপেক্ষা করি, আমরাও অপেক্ষা করতে থাকি, দেখবেন একটা সময় আমাদের উপরেও আসবে। কেন আসবে? শুধুমাত্র এই কথার কারণে যে আমরা এক আল্লাহই বিশ্বাস করি, তাদের ওই দেব দেবীদেরকে বিশ্বাস করি না, আর কিচ্ছু না। এখন এই দুইজনকে ধরছে, ধরার পরে তারা যখন নির্মম নির্যাতন করতে শুরু করে দিয়েছে, তখন এই মক্কার তায়েফের দুইজন মুশরিক, তারা মুমিন না, মুসলমান না, কিন্তু হ্যাঁ সেই মুতাইম বিন আদি মুসলমান হয় নাই, কাফের হয়ে তিনি মারা গেছেন, তার সন্তান মুসলমান হয়েছে। এবং হারিস বিন হারব, এই দুইজন মিলা এই মুশরিকদের হাত থেকে এই দুইজন মদিনার এই সাহাবীদেরকে, মুসলমানদেরকে ছড়ায়া মদিনায় ফেরত দিয়ে আপনারা চলে যান। মদিনাবাসীরা এই ৭৫ জন যখন মদিনায় গেছে, গিয়া দেখে আমরা মাত্র ৭৩ জন, দুইজন নাই। তখন তারা জানতে পারছে যে আমাদের দুইজনকে মক্কার মুশরিকরা আটক করেছে। তারা বৈঠক করেছে, বৈঠক করে সিদ্ধান্ত নিছে মক্কায় আক্রমণ করে হোক, যেভাবেই হোক আমাদের সেই দুইজন সাথীকে আমরা ফিরিয়ে আনব। সিদ্ধান্ত এখনো শেষ হয় নাই, বৈঠক শেষ হয় নাই, এমন সময় তারা দেখতেছে হ্যাঁ আমাদের দুইজন সাথী চলে আসছে। এরপরে দেখেন এই মদিনায় ঘরে ঘরে ইসলাম প্রচার হওয়ার পরেও কিছু বয়স্ক মুরব্বী, ভালো করে খেয়াল করবেন, কিছু কথা বলতে হয়, এই জন্য শিক্ষণীয় বিষয়। আমাদের এই সমাজের মধ্যে দেখবেন যুবক শ্রেণীর যারা আছে, যুবক, যখন তারা ইসলামের সঠিক কিছু কথা শুনে খুব সহজেই গ্রহণ করতে পারে। আমাদের যুব সমাজ যখনই শুনে যে না এই মিলাদ কিয়াম তার করা যায় না, বাস তারা মেনে নিচ্ছে হ্যাঁ করা যাবে না। কথা কি বুঝতে পারছি? কিন্তু আমাদের যাদের অনেক বয়স হয়ে গেছে গা, বেশিরভাগ, সবাই না, আমরা বলি বাপ দাদা মিলাদ কিয়াম করে গেছে, এখন বলে মিলাদ কিয়াম করা যাবে না। কথা বলছেন না? এর মানে হলো সঠিক কথা আমাদের কাছ পর্যন্ত আসার পরেও যখন আমাদের বয়স অনেক বেশি হয়ে যায়, মেজাজ একটু খিটখিটা হয়ে যায়, ওই সঠিক কথাগুলো খুব সহজে আমরা গ্রহণ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। তো মদিনার যুবকেরা অধিকাংশই মুসলমান হয়ে গেছে, কিন্তু প্রবীণ কিছু মুশরিক, এর মধ্যে আমর ইবনুল জামহ, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন। তিনার 2 সন্তান এই বদর যুদ্ধে গিয়া আবু জাহেলকে হত্যাও করছে। সে আমর ইবনুল জামহ তিনি মুসলমান হন নাই তখনও, উনি কাঠ দিয়া মূর্তি বানাইছে। কি দিয়া? কাঠ। কাঠ দিয়া মূর্তি বানাইছে, এই মূর্তির পূজা করে।
তার ছেলে, যুবক ছেলে, তার নাম হলো মুআজ, সে মুসলমান হয়ে গেছে। এখন এই মুআজ যুবক ছেলে তার বাবারে কেমনে বুঝায়? কোনোভাবেই তারা বুঝাইতে পারে না যে এই মূর্তি এটা কোনোভাবেই আমাদের রব হইতে পারে না, তার কোনো ক্ষমতা নাই, বুঝাইতেই পারে না বাবারে। বাবা এই কাঠ দিয়ে নিজেই মূর্তি বানায়, নিজেই হেডের কি করে, পূজা করে। এখন তার ছেলে হযরত মুআজ এবং মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো কয়েকজন যুবক সাহাবী, তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এই মুআজের বাবা আমর ইবনুল জামু যখন রাতে ঘুমাইবো তখন আমরা এই মূর্তিটারে নিয়ে আমাদের এলাকার ডাস্টবিনের মধ্যে ফেলাই দেব। তো আমর ইবনুল জামু রাত করে ঘুমায় যায়, এই যুবকেরা নিয়ে এই কাঠের মূর্তিরে নিয়ে ওই এলাকার ডাস্টবিনের মধ্যে, নালার মধ্যে ফালাইয়া দেয়। সকালবেলায় উঠে আমর ইবনুল জামু সেই মূর্তি খুঁজে পায় না। কি খুঁজে পায় না? কিন্তু তার প্রভুরে খুঁজে পায় না, তার দেবতারে কি পায় না, খুঁজে পায় না। খুঁজে না পায় খুঁজতে 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 দেখে এলাকার ডাস্টবিনের মধ্যে পড়ে রয়েছে। সেইখান থেকে উঠায় নিয়ে আসছে, দিলের মধ্যে মায়া লাগছে, হায় হায় আমার দেবতারে কেরা এখানে ফেলাই দিছে। আইনা গোসল টোসল করে আতর টাতর মাইকে আবার রাখছে, এটারে পূজা করে। এইভাবে 2-3 দিন পার হয়েছে, প্রতি রাতেই খালি নিয়ে ফালাই দেয়। 2-3 দিন পরে আমর ইবনুল জামু এর দিলের মধ্যে দাগ কাটছে, আচ্ছা এইটার না আমি পূজা করি, এর না আমি দেবতা মানি, এর না আমি রব মানি, এর না আমি প্রভু মানি, আর তারে নিয়ে প্রতিদিন ডাস্টবিনে ফালাই দেয়, কিছুই করতে পারে না। কথা বুঝেন না? 2-3 দিন পরে তার দিলের মধ্যে দাগ কাটছে। তো 2-3 দিন পরে সে করছে কি, একটা কুড়াল নিয়ে ওই মূর্তির গলার মধ্যে ঝুলাইছে, ঝোলায় বলছে যে তোরে যে আমি দেবতা মানে, তুই যদি আসলে আমার দেবতা হয় তা আজকে রাতে যদি তোরে কেউ নিতে আসে তাহলে এই কুড়াল দিয়ে তারা মেরে নেবে। কথা কি বুঝতে পারছেন? কুড়াল একটা গলায় ঝুলাই দিছে, কেউ যদি তোমার নিতে আসে, ময়লা আবর্জনায় ফেলতে নিয়ে যায়, তাহলে এই কুড়াল দিয়ে তারে মাইরে। এখন বলেন তো এই কাঠের মূর্তি ও কুড়াল কি ধরতে পারবো? ওর কি ক্ষমতা আছে? তো রাতের বেলায় এই তার সন্তান মুআজ আরো যারা যুবক সাহাবী ছিলেন তারা এসে কুড়ালটাতে ফালাই দিছে, আর এই মূর্তির সাথে আরেকটা মরা কুকুর এই দুইটারে একসাথে বাইন্দা গাছের মধ্যে একটা ওই কূপের উপরে ঝুলাইয়া রাখছে। এটা কূপের উপরে এই মূর্তি আর সাথে হলো একটা মরা কুকুর, দুইটারে একসাথে বাইন্দা ওই কূপের উপরে ঝুলাইয়া দিছে। আর সকালবেলায় উঠা আমর ইবনুল জামু দেখে যে আজকেও তো দেবতা নাই, খালি কুড়াল পেরে রয়েছে। কথা বুঝেন না? যে অস্ত্র দিছিলাম দেবতারা যুদ্ধ করবার লেগে, হ্যাঁ অস্ত্র পেরে রয়েছে কিন্তু দেবতা নাই। তখন এই খুঁজে খুঁজে আর পায় না, খুঁজতে 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 যে নালাগুলোতে প্রতিদিন খুঁজে পায়, নালার মধ্যে তো নাই। আজকে গিয়ে দেখে যে একটা কূপের উপরে তার দেবতা একটা কুকুরের সাথে বাইন্দা কেরা জানে ঝুলাই রাখছে। তখন তার দিলের মধ্যে এই কথা দাগ কাটছে যে যেই দেবতা নিজেকে রক্ষা করতে পারে না এবং যেই দেবতা এই নিকৃষ্ট মরা কুত্তার সাথে একসাথে রশিদে ঝুলে, ওইটা কোনোদিন দেবতা হইতে পারে না। এরপরে সে রাসূলের কাছে যায় ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। এই বুঝগুলো আল্লাহ রাব্বুল আলামিন সহজেই দিলের মধ্যে দেয় না, এই বুঝগুলো আসার জন্য নিজেদের আগ্রহ থাকতে হয়। এই জন্য মনে রাখবো, বাপ দাদার আমল থেকে যা কইরে আসতেছি খালি কইরেই যাবো এই নিয়ত রাখা যাবে না। যেই দিন আমি শুনতে পারবো যে ভুল করেছি, এটা ভুল ছিল, বাস ওই দিন থেকেই ভুল আমল ছেড়ে দেব, সঠিক আমল শুরু করবো ইনশাআল্লাহ। নাকি বলেন? ভুল আমল যখন জানবো আমলটা ভুল ছিল, ছাড়তে 1 মিনিটও কি করবো না, বলেন না, দেরি করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।